আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন চিজ বল করেছিলাম। সেটাই আমি আর লিয়ানা এখন খেয়ে নিচ্ছি। সকালে কিংবা দুপুরের দিকে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে আমার একটু বেশি রাশ পড়ে যায়। তো ঝটপট করে কাজ শেষ করে শাওয়ার নিয়েছি আর এই যে চুলগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার ভেজা। তো চলে এসেছি মাসুদ রানা দেখার জন্য। ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছিল কিন্তু একটাও দেখা হয়নি। সিনেমা তো দূরেই থাক, বাইরেই বের হওয়া হয়নি আর সেটার কারণ আপনাদেরকে বলেছিলাম। তো ফাইনালি আজকে থেকে বের হওয়া শুরু হলো। আর সিনেমা দেখার জন্য আমি এসেছিলাম বসুন্ধরার সিনেপ্লেক্সে। তো অনেকদিন পর আমি বসুন্ধরাতে এসেছি। তো এখানে যেহেতু এসেছি তো ভাবলাম যে আমি যে জিনিসগুলো চাচ্ছিলাম সেগুলো দেখি যে এখানে পাই কিনা। আর দোকানটাও আমি একটু রেকর্ড করে নিলাম। যদি আপনারা চান এই শপে এসে মানে কেনাকাটা করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর কি জিনিসপত্র সেল করে। আর আমরা হচ্ছে বসুন্ধরাতে লাঞ্চ করিনি কারণ মুভি দেখার সময় পপকর্ন, পেপসি এগুলো খেয়ে পেট অলরেডি ভরা ছিল। তো ভাবলাম যে বাসার পাশে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে তারপর আমরা আমাদের লাঞ্চটা করব। যদি এখন আর লাঞ্চ করার সময় নেই, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট কি করার। তো এইখানে হচ্ছে আমি আর আরেম একটা নুডলসের প্ল্যাটার নিয়েছিলাম আর লিয়ানা হচ্ছে স্যান্ডউইচ খাবে, সেই স্যান্ডউইচটা নিয়েছিলাম। আমি হচ্ছে বাসায় চলে এসেছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। যে জিনিসটা আমি হচ্ছে এতদিন ধরে খুঁজছি, ইভেন শুধু খুঁজছি না, কয়েক জায়গায় হচ্ছে আমি মানুষও লাগিয়ে রেখেছি যে এই মাইক্রোফোনটা কেনার জন্য। প্লাস হচ্ছে মানে দারাজে খুঁজেছি, আমাদের এলাকায় স্টারটেক একটা শোরুম আছে সেখানে খুঁজেছি। তো কোথাও হচ্ছে আমি এই মাইক্রোফোনটা পাচ্ছিলাম না। তারপর হচ্ছে মানে যেখানে, আচ্ছা যেটা বলছিলাম, মানে মানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আইফোনেরটা, মানে অ্যান্ড্রয়েডেরটা আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন ফাইনালি আজকে সিনেমা দেখতে গেলাম। তো ভাবলাম যে বসুন্ধরায় খুঁজে দেখি কারণ বসুন্ধরা তো এগুলোর জন্য পারফেক্ট একটা প্লেস। সো বসুন্ধরায় কয়েক জায়গায় আমি খুঁজলাম কিন্তু নেই। তারপর আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। দেন ফাইনালি মানে একটা শপে হচ্ছে পেয়েছি। ওপেন হয় না, একটু ওপেন করে নেই। এই মাইক্রোফোনটার আমি অনেক রিভিউ দেখেছি। সো ফাইনালি আজকে আমি এটা পেয়ে গেলাম। তো ওপেন করে কিভাবে? আচ্ছা এই যে এখান দিয়ে। আমি হচ্ছে এমন কিছু চাচ্ছিলাম যেটা হচ্ছে আমি মাইক্রোফোন হিসেবে মানে ইউজ করব বাইরে গেলে, কিন্তু সেই সাথে হচ্ছে বুঝাও যাবে না আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি। তো এই বাটন সিস্টেমটা হচ্ছে এখন অনেক বেশি ফেমাস, মানে অলমোস্ট অনেক ব্লগারকেই দেখি ইউজ করতে। তো আমি চাচ্ছিলাম এরকমই একটা নেয়ার জন্য আর বাজেটের মধ্যে। তো উলানজি হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি। তো ভাবলাম এটাই নেই। আচ্ছা, এই যে মাইক্রোফোনের সাথে কিন্তু একটা উইন্ডশিল্ডও দেয়া আছে। তো বেশি বাতাস হলে কিংবা বেশি বাইরে নয়েজ হলে এটা ইউজ করা যাবে। এটা দিয়ে এখনো ইউজ করিনি, ইউজ করে দেখতে হবে। এটা আমার ইউজ করব কি, আমার তো শুধু এটাকে এভাবে করে মানে কি বলে সেটাকে স্কুইজ করতে ইচ্ছে করছে এরকম এরকম করে। এখন হচ্ছে আমি আমার উইন্ডশিল্ডটা ইউজ করে তারপর হচ্ছে ট্রাই করছি। আর এখানে আরেকটা জিনিস কিনেছি। তো আমার হচ্ছে তো মানে বড় ট্রাইপড, ছোট ট্রাইপড সবই আছে, কিন্তু বড় ট্রাইপডের অবস্থা কি হয়েছে, আর এম মানে ওটাকে ফেলে মানে একটা অপশন নষ্ট করে দিয়েছে, যার কারণে হচ্ছে অনেক বেশি মানে সেটা বড় হয় না। আর ওটার স্ট্যান্ডটাও হচ্ছে আপনার মানে বেশি বড়, বেশি একটা ছোট করা যায় না। তো আমি এমন একটা জিনিস চাচ্ছিলাম যেটা একটু ছোট হবে, মানে সব দিক দিয়ে পারফেক্ট হবে। তো অনলাইনে তো এগুলো অনেক ভরা থাকে কিন্তু আমার মোবাইলটা যেহেতু একটু ওয়েট বেশি, সো দেখা যায় যে এরকম করতে গেলে না মোবাইল এভাবে পড়ে যায়, মানে থাকে না। তো এর জন্য ভাবছিলাম নিজে দেখে তারপর কিনবো। আর ট্রাইপড গুলোর এত দাম, মানে কি বলবো। আর এটা শুধু ট্রাইপড না, এটা হচ্ছে সেলফি স্টিক প্লাস হচ্ছে ট্রাইপড। আর এটা আমার ইমার্জেন্সি দরকার, কেন দরকার সেটা আপনারা কিছুদিন পরই বুঝতে পারবেন।
তো এই যে এটা হচ্ছে মানে এতটুকু শর্ট হয় আর লম্বা অনেক বড় হয়। আসলে ব্লগ করতে গেলে দেখা যায় কত কিছু যে দরকার পড়ে। তো আস্তে, আস্তে যা দেখেছি সবগুলোই কেনার প্ল্যান আছে আমার। এই মাইক্রোফোনের সাথে কিন্তু মানে আরো অনেক জিনিস দিয়েছে। এই যে আপনারা চাইলে হচ্ছে গলায় ঝুলিয়েও নিতে পারবেন। এটা গলার মধ্যে দিয়ে এরকম ২ টা দিয়েছে। প্লাস হচ্ছে এই যে ক্লিপ হিসেবে ইউজ করতে পারবেন। আর আমি তো দেখালাম যে ম্যাগনেট সিস্টেমও ইউজ করতে পারবেন। জাস্ট হচ্ছে কাপড়ের ভাঁজে দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে ম্যাগনেট। তো ৩ রকমে আপনারা হচ্ছে এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। তো এখন দেখি যে কতদিন হয় আর বাইরে গিয়ে কথা বললে বোঝা যাবে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে তো এমনিতেও নয়েজ কম থাকে যেটা কেমন কাজ করে। বাসায় আসার পর আমি তো রিল্যাক্স মুডে বসে বসে এগুলো রেকর্ড করছিলাম আর আরএমকে পাঠিয়েছিলাম চা বানানোর জন্য, কারণ চা না খেলে তো সন্ধ্যার সময় চলবেই না। তো এখন আমরা বসে বসে চাটা এনজয় করছি। কেন জানি মনে হলো এবার আমি ঘরে চিলি ফ্লেক্স বানাবো। তো একটু বেশি করে বানাবো। আরএমকে বলেছিলাম যে তুমি মানে শুকনা মরিচ নিয়ে এসো। তো ১ম এ এটা বলেছিলাম যদি ৳২০ দিয়ে অনেকগুলি দেয় তাহলে ৳২০ আনবে। আর যদি দেখো যে কম পরিমাণে দিয়েছে তাহলে আরেকটু বেশি আনবে। তো সে ৳২০ র শুকনা মরিচই এনেছে। আনার পর আমাকে বলল, আমি বললাম, "কয় টাকার এনেছে?" বলে, ৳২০। আমি বললাম যে, "তোমাকে না বললাম ৳২০ র কম দিলে আরও বেশি করে আনবে?" বলে, "এখানে তোমার কাছে কম মনে হচ্ছে, আমার কাছে তো অনেকগুলো মনে হলো।" তো কি আর করার? সেখান থেকে আমি হচ্ছে কিছু মানে রেখে দিলাম মাঝে মধ্যে ভর্তা খাওয়ার জন্য। আর বাকিগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানালাম। খুবই সিম্পল ওয়েতে জাস্ট হালকা একটু টেলে নিতে হয়। মানে বেশি ভাজা যায় না, অল্প একটু আরকি। তো এই যে চিলি ফ্লেক্স রেডি হয়ে গেল আর আজকের কালারটা দেখেন মানে এত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো এডিট করিনি। মানে পুরো অ্যাকচুয়াল কালারটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে নরমালি কিন্তু সব শুকনা মরিচের কালার এত সুন্দর হয় না। তো কালারটা দেখে আমি খুশি হয়ে গেলাম। আর ৳২০ দিয়ে বেশ ভালোই চিলি ফ্লেক্স হয়েছে। মানে দেখা যায় এগুলো ৳৬০ র মতো লাগে কিন্তু বাইরে থেকে যদি কিনতে যাই। এখানে ১০০ গ্রামের মতো সাগুদানা আছে আর সেগুলোকে আমি হচ্ছে ভালোমতো সিদ্ধ করে নিচ্ছি। চলেন আপনাদের সাথে এখন আমি ঝটপট আর মজার একটা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি শেয়ার করি। তো ১ম এ আমি এখানে আম নিয়েছি। যদি বড় সাইজের হয় তাহলে ১ টা নিবেন আর যদি ছোট সাইজের কিংবা মিডিয়াম সাইজের হয় তাহলে ২ টা নিবেন। এরপর দিয়েছি গুঁড়া দুধ, তারপর দিয়েছি হচ্ছে ঘন লিকুইড মিল্ক মানে ০.৫ কেজি দুধ হচ্ছে আমি ২৫০ গ্রামের মতো করে নিয়েছি জাল দিয়ে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তবে এখানে একটা কথা আছে, যদি আপনাদের কাছে মানে বেশি ফ্রেশ ক্রিম থাকে তাহলে এখানে না কোনো গুঁড়া দুধ আর হচ্ছে লিকুইড দুধ কোনোটাই দিতে হবে না। জাস্ট হচ্ছে আম দিবেন, কনডেন্স মিল্ক দিবেন আর হচ্ছে ফ্রেশ ক্রিম দিবেন। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম অত বেশি একটা ছিল না, তাই আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ আর লিকুইড দুধ যেটা সেটা ইউজ করেছি। এখন সবকিছু দিয়ে মানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা নরমাল ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এটা জাস্ট হচ্ছে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এ বানালেই কিন্তু হয়ে যায়। ব্লেন্ড করার পর এই যে দেখেন কতগুলো হয়ে গিয়েছে। যে সাগুদানাগুলো সিদ্ধ করেছিলাম সেটা এখন একটা বোলে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জেলি। আসলে এই ডেজার্টের মধ্যে কোনো জেলি ইউজ করে না। যেটা ইউজ করে সেটা হচ্ছে নাটা ডি কোকো। আই মিন কোকোনাট যে জেলিগুলো পাওয়া যায় কিউব করা মানে বিভিন্ন ড্রিংকসে যে আমরা খাই ওইটা ইউজ করে। কিন্তু আমার কাছে যেহেতু ওইটা নেই তো ভাবলাম যে যেটা আছে সেটা ইউজ করি।
তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম ম্যাঙ্গো মিক্সচারটা সেইটা। ব্যাস, আর কিছু এটাতে দরকার নেই। এখন হচ্ছে এই সবগুলো মিক্স করে নিলেই কিন্তু ডেজার্টটা রেডি হয়ে যাবে। এই ডেজার্টের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, যেহেতু আমি এখানে স্ট্রবেরি জেলি ইউজ করেছি, তো ওইটার কালারটাও হচ্ছে এখানে মিক্স হয়ে গিয়েছে। সো রেড, তারপর হচ্ছে ইয়েলো, এরকম একটা কালার চলে এসেছে। আর এই ডেজার্টটা কিন্তু খুবই মজার ছিল খেতে। আর এটার কিন্তু ফিলিপাইনের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট, নাম হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো। কেমন হয়েছে? মজা? তোমার জন্যই বানিয়েছি। আর কিছু বলো। কি বলবো? আচ্ছা, তা কিছু বলতে হবে না, ঠান্ডা হতে হবে তারপর খাও। এমনি ভালো। এমনি ভালো? লিয়ানা তো এই ডেজার্ট খেয়ে একদম পুরোই পাগল হয়ে গিয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে যে দুধ ভাত খাচ্ছি, মানে দুধ ভাত খেলে যেমন টেস্ট হয়, এটাও অনেকটা আমার কাছে মানে সেম মনে হয়েছে, কিন্তু লিয়ানার খুবই পছন্দ হয়েছে। সে হচ্ছে মানে এখন আমাকে অলমোস্ট প্রতিদিনই বলে, তুমি কেন আবারও এই ম্যাঙ্গো ম্যাঙ্গোটা বানাচ্ছ না? তো আমি বললাম যে ঠিক আছে, আবার তোমাকে অন্য সময় বানিয়ে খাওয়াবো। আমরা চলে এসেছি বাইরে ডিনার করার জন্য। মূলত আজকে বাইরে বের হওয়া হচ্ছে, আরএম এর ফ্রেন্ড এসেছিল কানাডা থেকে, তাকে ট্রিট দেওয়ার জন্যই হচ্ছে বাইরে ডিনার করতে যাওয়া। তো সিম্পল খাবার নিয়েছি, আমি আর আরএম দুজনেই হচ্ছে আপনার কি বলে স্যালাড নিয়েছিলাম। আর এটা হচ্ছে গুলশান একের যে শেফস টেবিল আছে সেটা, বরাবর শেফস টেবিলের সবগুলি আউটলেটই আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটু রুফটপ টাইপের মতো জায়গাতে রেখেছে, এর আগেও এসেছিলাম, তো আজকেও মানে বেশ এনজয় করলাম। দ্য কিউটেস্ট ওয়ান চলে এসেছে। কেমন ছিল লিয়ানা তোমার ক্লাস পার্টি? ভালো ছিল? এনজয় করেছো? ক্রাউন কে দিয়েছে? সবার জন্য একটা বানিয়েছে। সবার জন্য একটা একটা বানিয়েছে না সবার জন্য একটা করে সবার জন্য একটা করে। সেটাই, তোমার জন্য ওয়েট করতে করতে আমার সব আজকে লেট। যাও জলদি শাওয়ার। আমার ফ্রিজের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন মানে পরিষ্কার করার পরও এত বিশ্রী অবস্থা হয়ে থাকে, আর ইদানিং এত মানে ঘুরতে যাওয়ার কারণে আমি এগুলো ক্লিনও করতে পারি না। তো ভাবলাম যে আজকে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নেই। ফ্রিজটা বন্ধ করুন। এখন গিয়ে আমি ঈদ ঘোরাঘুরি শুরু করেছি, আর কিছুদিন পর শুরু হবে সামার ভ্যাকেশনের ঘোরাঘুরি, কারণ তখন আরএম এরও ছুটি হয়ে যাবে। লিয়ানার এক্সাম শেষ হয়েছে বেশ কিছুদিন আগে, আর ক্লাস পার্টিটা বাকি ছিল, সেটাও আজকে শেষ হয়ে গেল। তো ফাইনালি আমি এখন রিল্যাক্স মুডে আছি। তো রিল্যাক্স মুডে থাকলে কি হবে, দেখা যায় যে দেরি করে ঘুম থেকে উঠি আর তাড়াহুড়া করে রান্না করি, ঘরের অবস্থা 12টা বেজে যায়। দেখা যায় আবার মানে রান্না করে এখানে সেখানে যাই। এই যেমন আজকে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি, কারণ আমার বিকেলে হচ্ছে আবার একটু বাইরে বের হতে হবে। তো যাই হোক, এগুলো গুছাই আর একজন আপুর একটা কমেন্টে রিপ্লাই দেই। হাসনা হেনা আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন আমি যে ক্যানিস্টার সেটটা কিনেছি এটা কোন পেজ থেকে কিনেছি। অ্যাকচুয়ালি এ পর্যন্ত যে কয়েকজন আপু আমার এই ক্যানিস্টার নিয়ে মানে জানতে চাচ্ছিলেন, সবাই মনে করেন যে আমি কোনো পেজ থেকে কিনেছি। আসলে আমি এটা কোনো পেজ থেকে কিনিনি, এগুলো কিন্তু নিউ মার্কেটে পাওয়া যায়, একটু খুঁজে দেখবে না। তো এটা নিউ মার্কেট থেকে কেনা, আর প্রাইস নিয়েছিল হচ্ছে 2500 টাকা। তো যাই হোক, আমি লাস্ট ব্লগে আপনাদেরকে কোয়েশ্চেন করেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে কে কোন দল সাপোর্ট করেন। সেখানে কিন্তু বেশ কিছু আপু কমেন্ট করে জানিয়েছেন কে কোন দল সাপোর্ট করেন। তা আমি ভেবেছিলাম আজকের ব্লগে হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, প্লাস আমি কোন দল সাপোর্ট করি সেটাও বলবো। কিন্তু আজকে হয়তো বা আর পসিবল হবে না, কারণ ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।